হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? মুকুলিকাস ডেলি লাইফে আজকে কোনো ব্লগ নয়, আজকে রান্নার রেসিপি। আজকে রান্না করব আমি আমশোল। তা গাইস, আজকে আমশোল করতে আমাদের কি লাগছে, ফার্স্টেই আমি একটা পেস্ট তৈরি করে নেব মশলার। সেটা থাকছে আদা বাটা, সামান্য আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন। এই দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রাখবো। তারপরে আমি বাজার থেকে কিনে আনা সানরাইজের সর্ষে পেস্ট, ওটাকে একটু গরম জল দিয়ে আমি গুলে আর একটা পাত্রে রেখে দেবো। তারপরে আমার কি করতে লাগছে, সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। গাইজ, আমি আমশোল তৈরি করার জন্য মশলাটা রেডি করে ফেলেছি। এখানে আমার লাগছে শোল মাছ। তা শোল মাছটাকে দেখো, গায়ের চামড়াটাকে তুলে নিয়েছি, ফ্রেশ করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে, ফ্রেশ একদম। তার কাঁচা আম নিয়েছি, আমটাকেও কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর মশলা কি লাগছে আমি তো পেস্টগুলো করে রাখলাম, আবার তুলে ধরার চেষ্টা করছি। আমার লাগছে এখানে সর্ষে পেস্ট, আর ওই যে সব মশলা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা তুলে ধরলাম। চলো গাইস, কিভাবে করি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ফার্স্টে আমি মাছটাকে একটুখানি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো। তারপরে কিভাবে কি করি তোমাদের সামনে তুলে ধরছি, চলো। দিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা সম্পূর্ণ হবে সর্ষের তেলে। তা সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছি। এই মাছ এই গরমের দুপুরে এই আমশোল খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে, মানে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তা চলো বন্ধুরা, আর শোল মাছ এমনিতেও খুব খেতে খুব টেস্টি কিন্তু। চলো বন্ধুরা, সঙ্গে থাকো আমার, দেখতে থাকো। গুলো গাইজ আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এখানে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। ওটাকে এবার ভালো করে আমি একটু কষিয়ে নেব। তারপরে দেখো, গাইস মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কাঁচা আমগুলো দিয়ে দেব। কাঁচা আমগুলো দিয়েও আমি কিছুক্ষণ মশলাটার সাথে কষিয়ে নেব। চলো বন্ধুরা, দেখতে থাকো। এখানে আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এদিকে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তারপরে আমি কি করছি দেখো। গাইস, ঝোলটা আমার প্রায় হয়ে গেছে, আমগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি একটা খুন্তি দিয়ে আমি দেখে নিয়েছি আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। তারপরে কি করি, আমার সঙ্গে থাকো। আমার মাছের ভেতরে নুন, মানে সব মশলা ঢুকে গেছে, মাছগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার নামাবার আগে আমি সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। তারপরে আমি এবার চিড়ে রাখা যে কাঁচা লঙ্কা আছে সেটাও আমি দিয়ে দেবো এবার আস্তে আস্তে। তা কাঁচা লঙ্কা সর্ষে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। গ্রেভিটাকে আমি আরেকটু শুকোবো, এতটা ঝোলঝোল আমি রাখবো না। তা একটু ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি একটুখানি চিনি দিলাম। কেন, যেহেতু আমশোল একটু টক টক,
তা টকটাকে ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে বন্ধুরা। তার সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢেকে দেবো। গাইজ আমার আমশোল ফাইনালি রেডি। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। তা যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজিয়ে রেখো, নিত্য নতুন ভিডিও আসলে যাতে তোমাদের সামনে তুলে ধরতে পারি। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।